ওকে, আমরা এখন পড়ছি যে অ্যাপ্লিকেশন অফ গস থিওরেম, মানে গস থিওরেমকে ইউজ করে আমরা কতগুলো চার্জ ডিস্ট্রিবিউশন, বেসিক্যালি এখানে আমরা যেগুলো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে, সেই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ড কী হবে সেটা ক্যালকুলেট করছি। অলরেডি আমরা দুটো চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য করেছি, একটা ফার্স্টলি লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, মানে একটা লাইন বরাবর কতগুলো পয়েন্ট চার্জ রয়েছে তার জন্য ইলেকট্রিক ফিল্ড কী হবে, এবং একটা সিট বরাবর বেসিক্যালি সেটা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কী হবে সেটা আমরা ক্যালকুলেট করেছি। ওকে, নেক্সট আমরা ক্যালকুলেট করব সেটা হচ্ছে যে একটা হলো স্ফিয়ার রয়েছে, যে হলো স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে আমার আর। হলো স্ফিয়ারের একটা চার্জ, সাপোজ এটা এর উপর পজিটিভ চার্জ রয়েছে, তো একটা চার্জ ডিস্ট্রিবিউশন, যে চার্জ ডিস্ট্রিবিউশনের ভ্যালুটা হচ্ছে সিগমা, সারফেস চার্জ ডেন্স সিগমা। এই পার্টিকুলার চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য এই হলো স্ফিয়ারে ইলেকট্রিক ফিল্ড কি হবে সেটা আমরা ক্যালকুলেট করতে চলেছি। ওকে, তো বেসিক্যালি কি হচ্ছে, এই হলো স্ফিয়ারের জন্য আমরা তিনটে রিজনে ইলেকট্রিক ফিল্ড পাবো। একটা এই স্ফিয়ারের আউট অফ দ্য এনি পয়েন্টে, এই পার্টিকুলার পয়েন্টের জন্য একটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে, এই স্ফিয়ারের ওপরের কোনো একটা পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে, এবং এর ভেতরের কোনো একটা পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে। তো ফার্স্ট অফ অল এই কেস 1 এটা স্টাডি করবো, কেস 2 জাস্ট অ্যাবভ দ্য হলো স্ফিয়ার বা অন দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার, আর একটা হচ্ছে ইনসাইড হলো স্ফিয়ার। আমরা তিনটে কেস আলোচনা করব। ফার্স্ট কেস অর্থাৎ কেস, মানে এখানে কেস, এই ক্ষেত্রে কেস এ, কেসে এটা কি হচ্ছে ইনসাইড, সরি ইনসাইড না, ফার্স্টলি আমরা আউটসাইডটা আলোচনা করব, আউটসাইড দ্য স্ফিয়ার। আউটসাইড দ্য স্ফিয়ার বলতে এই হলো আমার স্ফিয়ার রয়েছে, এই স্ফিয়ারের সেন্টার, এই স্ফিয়ার থেকে বাইরের একটা পয়েন্ট যেটা সেপারেশনটাকে আমি বললাম R1, এবং স্ফিয়ারের রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর। তো আমার এখানে গস সারফেস তাহলে কোনটা হচ্ছে, গস সারফেস একটা সিমেট্রিক সারফেস হতেই হবে, আমরা জানি গস সারফেসকে সিমেট্রিক হতে হবে। গস সারফেস সিমেট্রিক হলে এই স্ফিয়ারের বরাবর একটা স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস আমরা ইমাজিন করলাম, যে স্ফিয়ারের রেডিয়াসটা হচ্ছে R1। ওকে, তো আমাদের অ্যাকর্ডিং টু গস ল E ডট ds ইকুয়াল টু টোটাল চার্জ কিউ বাই এপসাইলন নট। ওকে, আচ্ছা এখানে চার্জ কিউ মানে কি, সিগমা ইন্টু ডিএস এপসাইলন নট। এবার এটা মাথায় রাখতে হবে, বা সিগমা ইন্টু ডিও আমরা বলতে পারি, এটা মাথায় রাখতে হবে এই যে ডিএসটা, এই ডিএসটা কিসের জন্য, আমরা গস সারফেস এরিয়ার জন্য ডিএস, আর এই যে ডিএটা, এই ডিএটা আমার চার্জ যে স্ফিয়ারে ডিস্ট্রিবিউটেড সেই স্ফিয়ারের জন্য ডিএ। তো এইখানে আমরা ডিএস মানে এই বড় স্ফিয়ারটা, মানে গস সারফেসের যে স্ফিয়ারটা, এর আমার সারফেস এরিয়াটা কত, আমরা ডিএস দিয়ে বলছি, এই সারফেস এরিয়াটা কত, 4 পাই R1 স্কোয়ার। তো এখানে জাস্ট লিখবো 4 পাই R1 স্কোয়ার, এখানে সিগমা। আর এই ডিএটা কিসের জন্য, এই ছোটো স্ফিয়ারটা যেটার উপর চার্জটা রয়েছে তার, এই ছোটো স্ফিয়ারটাকে আমি সিগমা ডিএ দিয়ে বুঝিয়েছি। ডিএ এটা কত, 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। সো এটা 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বাই এপসাইলন নট। তো এখানে E1ই বললাম, E1 মানে আউটসাইড দ্য স্ফিয়ার ইলেকট্রিক ফিল্ডের অ্যামাউন্টটা কথা হয়ে গেলে সিগমা 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বাই এপসাইলন নট 4 পাই স্মল r1 স্কোয়ার, সিগমা আর স্কোয়ার বাই এপসাইলন নট r1 স্কোয়ার। ওকে, বোঝা গেল। সেকেন্ডলি কেস বি, কেস বি মানে কি, আমার ওভার দ্য এই সারফেসটা আর এর উপরে একটা কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি। এর উপরে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করা মানে এখানে গস সারফেসের রেডিয়াসটা আর হবে, গস সারফেসটা একেবারে ওভার দ্য স্ফিয়ারই হতে হবে। তো এখান থেকে আমার ই ডট ডিএস সিগমা, এখানে সিগমা ইন্টু ডিএস বাই এপসাইলন নট, এখানে ই ডট ই ফর ই, ডিএস ফর 4 পাই আর স্কোয়ার, বিকজ এই গaussian সারফেসের রেডিয়াস আর, কারণ গaussian সারফেসটা ঠিক এই স্ফিয়ারের ঠিক ওপরেই পড়েছে। এখানে গaussian সারফেসটা বাইরে হয়েছিল বিকজ আমরা একটা বাইরের পয়েন্টকে নিয়েছি, যে পয়েন্টটা নিয়েছিলাম এটা বুঝতে হবে
যে পয়েন্টে আমি ক্যালকুলেট করতে চেয়েছি সেই পয়েন্টের যে রেডিয়াসটা এখানে হচ্ছে এই রেডিয়াসের আমি স্ফিয়ার ক্যালকুলেট করেছি। তার মানে এই পয়েন্টের যে কোনো মানে এই r1 ডিস্টেন্সের যে কোনো পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করেছি কিন্তু। ওকে, এই যে ইলেকট্রিক ফিল্ডটা এটা r1 ডিস্টেন্সের যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, নট অনলি এই পয়েন্টে r1 ডিস্টেন্স রয়েছে কারণ এটা স্ফিয়ার, এই পয়েন্টেও r1 ডিস্টেন্স রয়েছে, এই পয়েন্টেও r1 ডিস্টেন্স রয়েছে। সিমিলারলি এখানে যেহেতু আমি স্ফিয়ারের ওপরে পয়েন্টটা নিচ্ছি, কারণ স্ফিয়ারের ওপরের পয়েন্টে নিচ্ছি বলে গস সারফেসের যে রেডিয়াসটা সেটা এর সাথে ইকুয়াল হবে। বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? তো তাহলে এখানে সিগমা ইন্টু ডি এর জন্য, এখানে ডি এ মানে সারফেস যেখানে আমার চার্জ ডিস্ট্রিবিউটেড রয়েছে সেটাও এখানে আর এর জন্য মানে 4πr² হচ্ছে। ক্লিয়ার? তো এই টোটাল কেটে যাচ্ছে, তো এখানে E2 ইকুয়াল টু সিগমা বাই এপসিলন, যেটা বেসিক্যালি কোনো আলফার উপর ডিপেন্ড করছে না। এবার লাস্টলি ইনসাইড দ্য স্পিয়ার মানে একদম ইনসাইড দ্য স্পিয়ার মানে আমি এই স্পিয়ারের ভেতরে কোনো একটা পয়েন্টে আমি ক্যালকুলেট করবো। তো এখানে গস সারফেস কোনটা, এটাকে যদি আমি বললাম R2, এইখানে গস সারফেস কোনটা, গস সারফেসটার ভেতরের একটা পয়েন্ট। তো কেস সি, এবার গল্প যেটা দাঁড়ালো এখানে ই ডট ডি এ কিউ বাই এপসিলন, ভালো কথা। কিন্তু এই যে ডিএসটা, এই ডিএসটা কোথায়, এই ডিএসটা এই আমার এক্সটার্নাল যে সারফেসটা অ্যাকচুয়াল যে যেখানে চার্জটা ছিল তার ভেতরের একটা সারফেস, মানে এই E3টা, তো সেটা হচ্ছে 4πr² বললাম। কিন্তু এর মধ্যে কি কোনো চার্জ আছে? এর মধ্যে কোনো চার্জ নেই, চার্জটা বাইরে আছে। এই স্মল স্ফিয়ারটার বাইরে আমার চার্জটা ডিস্ট্রিবিউটেড রয়েছে। তো এখানে আমি চার্জ কিছু লিখতে পারছি না, চার্জ হচ্ছে 0। তো সিমিলারলি তাহলে E3ও সেই কারণে আমার 0 হয়ে গেল। বোঝা গেল? এবার যদি আমি এটা স্কিমেটিক্যালি বা গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে চাই, মানে আর ডিফারেন্ট আর এর সাথে এই বরাবর আমি নিচ্ছি আর এই বরাবর আমি কে প্লট করছি। তো আপ টু দ্য স্ফিয়ারের মধ্যে যে কোনো পয়েন্টে, স্ফিয়ারের মধ্যে যে কোনো পয়েন্টেও আমার Q0, তার জন্য ভেতরের যে কোনো পয়েন্ট অবধি আপ টু স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর যেখানে কিনা রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, তার মধ্যে সব পয়েন্টেই কিন্তু এটা 0 ভ্যালু, মানে কোনো ভ্যালু নেই ইলেকট্রিক ফিল্ডে। যাই ভ্যালু নেই কারণ এখানে কিউটা 0 হচ্ছে, ইন্টারনালি কোনো কিউ পাচ্ছি না, মানে ইনসাইড দ্য গস সারফেস কোনো কিউ নেই, কারণ গস থিওরেম এটাই বলেছে যে গস সারফেসের মধ্যে কোনো চার্জ আছে কিনা। তো এইখানে এই রিজিয়ন 3-র মধ্যে কোনো সারফেসের মধ্যে কোনো চার্জ নেই, তো এখানে 0। তারপরে এইখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু দেখা গেছে এবং এই ভ্যালুটা কত, সিগমা বাই এপসিলন। তারপরে যত গেছে, যত R1 এর ডিস্টেন্স যত বেড়েছে, মানে এই E1টা ইনভার্সলি প্রপোর্শন R1 স্কোয়ারের সাথে কমেছে, মানে জিনিসটা এইরকম হয়ে গেছে। বোঝা যাচ্ছে এই গ্রাফটা? তো যে রেডিয়াসের সাথে মানে একদম যখন ওভার দ্য স্ফিয়ার ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড, স্ফিয়ার থেকে যত দূরে আউটসাইড পয়েন্টে গেছি তত ইলেকট্রিক ফিল্ডটা কমতে থাকেছে। ওকে, ক্লিয়ার? তো বেসিক্যালি এটা কি হলো, বেসিক্যালি এখানে আমরা হলো স্ফিয়ার নিয়েছি। হলো স্ফিয়ারের জন্য আউটসাইড, ওভার দ্য স্ফিয়ার এবং ইনসাইড দ্য স্ফিয়ার, এই তিনটে রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড কতভাবে ক্যালকুলেট করেছি। কিন্তু যদি এখন এই আমার স্ফিয়ারটা সেম না থেকে, যদি এটা হলো স্ফিয়ার না হয়, এটা যদি একটা সলিড স্ফিয়ার হয়ে যায়, এবং সলিড স্ফিয়ার হয়ে গেলে কি হবে, সলিড স্ফিয়ার মানে একটা সলিড, যেমন সলিড একটা লোহার বল, সে সলিড লোহার বলে সব জায়গাতে মানে সব জায়গায় চার্জ ডিস্ট্রিবিউটেড। তো সেখানে অবশ্যই এটা সারফেস, অনলি সারফেস চার্জ ডেন্সিটি হবে না, সেখানে কি চার্জ ডেন্সিটি হবে, ভলিউম চার্জ ডেন্সিটি হবে, এবং ভলিউম টাইমস সিগমাটিকে আমি রো দিয়ে ডিনোট করলাম। সেক্ষেত্রে আমার কি গল্পটা হবে, এটা আমার কেস, আগেরটা কেস 3 ছিল, এটা কেস 4 করলাম। তো এখানে কি হবে, তো বেসিক্যালি এখন কি হচ্ছে, এটা একটা টোটাল স্ফিয়ারের মধ্যে প্লাস চার্জ বা মাইনাস চার্জ হোয়াট এভার যেটা আমি চাইছি সেই চার্জটা রয়েছে। তো স্ফিয়ারের মধ্যে টোটালি রয়েছে। তো তার জন্য আমরা একবার ইনসাইড পয়েন্ট, একবার ভেতরের একটা পয়েন্টে, একটা ওভার দ্য স্ফিয়ার এবং একটা বাইরে স্ফিয়ার, এটার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড কত ক্যালকুলেট করতে চলেছি। ওকে, তো সেম সিচুয়েশন, একটু একটু করে ডিফারেন্ট জিনিসগুলো কি হবে। প্রথমত তো এখানে আমার সিগমা হচ্ছে না, প্রথমত এটা এই যে মানে এখন ধরো বাইরে, মানে আমি একদম এই বরাবরই করতে থাকলাম,
সব সিচুয়েশন সেম আছে, খালি পার্থক্য হয়ে গেছে এটা টোটালি সলিড স্ফিয়ার হয়ে গেছে। সলিড স্ফিয়ার হয়ে গেছে এবং সলিড স্ফিয়ারের বাইরে একটা পয়েন্ট আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি। তো এখানে ডিএস ফর হচ্ছে আমার গাউসিয়ান সারফেসে সেম রয়েছে, গাউসিয়ান সারফেস রেডিয়াস R1 বললাম, এভরিথিং ইজ ওকে। বাট এইখানে সিগমাটাকে যে কিউটা টোটাল চার্জের এখানে সিগমা ডিএ বলছিলাম, এখানে সিগমা ডিএ না, এখানে এটা ভলিউম চার্জ ডেন্সিটি এবং ভলিউম চার্জের জন্য কত হবে রো ডিভি, ভলিউম ইন্টিগ্রাল রো ডিভি বাই এপসাইলন নট, যেখানে রো মানে কি চার্জ পার ইউনিট ভলিউম, রো হচ্ছে আমার কি রো হচ্ছে ভলিউম চার্জ ডেন্সিটি মানে চার্জ পার ইউনিট ভলিউম, আর টোটাল চার্জ বাই ভলিউম মানে কিউ বাই ভি। সো রো ডিভি মানে আমার এলিমেন্টারি ডিকিউ মানে রো ইন্টু ডিভি, তার ইন্টিগ্রাল করলে আমি টোটাল চার্জ পাবো। ওকে, এবার গল্প কি আমার ডিভি, এটা অ্যাকচুয়ালি তাহলে এইখানেও আমার চেঞ্জ হচ্ছে রো ইন্টু ই টোটাল ডিভির ওপর ইন্টিগ্রাল। ডিভি মানে কি এখানে এই যে স্ফিয়ারটা, এই স্ফিয়ারটার ভলিউম, এই স্ফিয়ারটার ভলিউমটা কত হবে 4/3, এটাও চেঞ্জ হচ্ছে রো 4/3 পাই ক্যাপিটাল আর কিউ, বাট বাদ বাকি এটা আমার বাইরে স্ফিয়ার তার 4πr1² বাদ বাকি এভরিথিং ইজ ওকে। তো কাটাকুটি গেল, 4 কেটে গেল, পাই কেটে গেল, জিনিসটা কি দাঁড়ালো রো আর কিউব বাই 3 এপসাইলন নট R1²। ওকে, এখানেও কিন্তু এই E1টা 1/R1 এর স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, কারণ রোটাও একটা কনস্ট্যান্ট, 3টাও কনস্ট্যান্ট, এপসাইলন নটটাও কনস্ট্যান্ট এবং পার্টিকুলার স্ফিয়ারের জন্য তার রেডিয়াসটাও কনস্ট্যান্ট। তো এই টোটাল টার্মগুলো কনস্ট্যান্ট, শুধুমাত্র এখানেও E1টা R1 এর সাথে স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, নাও সেকেন্ড কেসে এখানে কি হবে, অবভিয়াসলি এখানে কিউ এর জায়গায় আমার কিউ মানে সেকেন্ড কেসে আমরা কি করতে চাইছি, মানে কেস সিচুয়েশন বিয়েতে আমি ওভার দ্য সারফেস ক্যালকুলেট করতে চাইছি, প্রোভাইডেড এটাও কিন্তু সলিড স্ফিয়ার মানে এর সমস্ত জায়গায় চার্জ ডিস্ট্রিবিউটেড রয়েছে। তো এর ওপরের পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে আমি ক্যালকুলেট করতে চাইছি। ফার্স্টলি আমার এটা রো ডিভি হয়ে যাবে, বিকজ কি আমরা ভলিউম চার্জ নিচ্ছি, রো ডিভির জন্য এটা ইকুয়ালি চিহ্নিত থাকবে, রো বেরিয়ে আসে ডিভির জন্য 4/3 পাই ক্যাপিটাল আর কিউ হয়ে গেল বাই এপসাইলন নট। তো আলটিমেটলি এখানেও গল্প চেঞ্জ হচ্ছে এবং E2টা এখানে E2টা কি দাঁড়াবে রো 4/3 পাই আর কিউ বাই এপসাইলন নট 4πr²। তাহলে আর কিউবের সাথে r² যাবে, পাই গেল 4 গেল, তো রো আর বাই 3 এপসাইলন নট। ওকে, বাট এখানে বোঝা যাচ্ছে রোটাও একটা কনস্ট্যান্ট, আরটাও কনস্ট্যান্ট, একটা পার্টিকুলার স্ফিয়ারের জন্য রো আর 3 এপসাইলন প্রত্যেকটাই কনস্ট্যান্ট এবং ভ্যালুটাও কনস্ট্যান্ট। ওকে, এবার নেক্সট কেস থ্রিতে এখানে জিনিসটা টোটালি চেঞ্জ হয়ে গেল, কারণ এখানে আমার এখন সারফেস চার্জ নেই, এখন এটা ভলিউম চার্জ হয়ে গেছে, মানে এভরিওয়্যার চার্জ আর ডিস্ট্রিবিউটেড। এবার যদি আমি এর ভেতরের একটা কোনো স্মল গস সারফেসও নিই, সেই গস সারফেসের মধ্যে তো রিজিয়নে ইলেকট্রিক ফিল্ডটা মানে ইলেকট্রিক চার্জ কিছু হয়েছে, তার জন্য তো আমার ইলেকট্রিক ফিল্ড হবে, তাই তো। আগের কেসে কি ছিল, আগের কেসে আমার এই সারফেসের মধ্যে কোনো চার্জ ছিল না বলে আমি ছোট একটা গস সারফেস ধরলাম, এখানে চার্জ Q0 তাহলে E0 হয়ে যাচ্ছিল। কিন্তু এখন এখানে ছোট্ট যদি আমি রেডিয়াসের একটা স্ফিয়ার কল্পনা করি, তার মধ্যেও কিছু চার্জ অলরেডি রয়েছে, তো এই চার্জগুলোর জন্য তো আমি ইলেকট্রিক ফিল্ড পাবো। তো আমার এখানে এই সিচুয়েশনটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কী দাঁড়াবে, ভালো কথা E.ds, যেখানে ইটা আমি ছোট্ট একটা রেডিয়াস নিলাম, সাপোজ ছোট্ট রেডিয়াস নিলাম R2, এই R2 রেডিয়াসের একটা স্ফিয়ার। তো R2 রেডিয়াসের আমার সারফেস এরিয়া কত হবে 4πr2²। ওকে, আর এখানে রো ইন্টু ডিভি বাই এপসাইলন নট। এখানে ডিভিটা কি, এই ছোট্ট স্ফিয়ারের যে ভলিউম, এই ছোট স্ফিয়ারের ভলিউম কি হবে রো 4/3 পাই R2³ বাই এপসাইলন নট, তাই তো। তাহলে E ইন্টু 4πr2²। তাহলে এখন বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি E3 ভ্যালুটা কত দাঁড়ালো রো 4πr2³ বাই 3 ইন্টু 4πr2²। 4π কেটে গেল, R2
রো r2/3 একটা এপসা নট আছে, সরি 3 এপসা নট, বোঝা গেল? তো ইনসাইড দ্য স্ফিয়ার এই r2 ভ্যালুটা যত বাড়ছে, তার মানে এখানে এখানে E2 মানে এই যে E3টা কি হলো, প্রপোর্শনাল টু R2, মানে এখানে R যত বাড়বে, মানে Rটা মানে এই রেডিয়াস থেকে R যত বাড়বে ইলেকট্রিক ফিল্ডের পরিমাণটা বাড়বে, মানে এখানে কি এটা ম্যাক্সিমাম ভ্যালু হয়ে গেল, যে এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু হলো এবং তারপরে আবার কমতে থাকবে। মানে কি, যদি এখানে একটা সলিড স্ফিয়ারের কথা ভাবি, এই সেম গ্রাফে যদি একটা সলিড স্ফিয়ারের কথা ভাবি, ইনিশিয়ালি R যত বাড়লোই R2 ভ্যালু, মানে এই রিজিয়ন 3, এটাকে আমরা 3 বলেছি, এইটাকে আমরা 2 বলেছি, আর এই রিজিয়নটাকে আমরা 1 বলেছি। ইনসাইড দ্য স্ফিয়ার, এটা ইনসাইড দ্য স্ফিয়ার, এটা ওভার দ্য স্ফিয়ার, এটা আউটসাইড দ্য স্ফিয়ার। বুঝে যাচ্ছে তো? ক্লিয়ার? এই রিজিয়নটা কি ইনসাইড দ্য স্ফিয়ার, ইনসাইড, আর এই রিজিয়নটা কি আউটসাইড দ্য স্ফিয়ার। তো ইনসাইড দ্য স্ফিয়ার যত আর এর ভ্যালু বেড়েছে, আর এর ভ্যালু E3টা লিনিয়ারলি প্রপোর্শনাল, মানে এইরকম বেড়েছে, বেরিয়ে অ্যাট আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, মানে ওভার দ্য স্ফিয়ার এটা ম্যাক্সিমাম ভ্যালু রিটেন করেছে, তারপরে এটা ফল করে গেছে। বোঝা গেল? সো দ্যাটস অল অ্যাবাউট সলিড স্ফিয়ার। তো সলিড স্ফিয়ার আর হলো স্ফিয়ারের মধ্যে বেসিক্যালি মেন পার্থক্যটা হলো এই রিজিয়নটি, ইনসাইড দ্য স্ফিয়ার। হলো স্ফিয়ারের ক্ষেত্রে ইনসাইড দ্য স্ফিয়ার টোটালি 0 ছিল, বাট সলিড স্ফিয়ারের জন্য এটা লিনিয়ারলি প্রপোর্শনাল টু আর, মানে যত আর বাড়ছে তার সাথে লিনিয়ারলি বেড়েছে, এবং এখানে কি ম্যাক্সিমাম হয়েছে, তারপর আস্তে আস্তে কমতে থাকে। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার কেস 4। নেক্সট যেটা আমরা পড়বো সেটা একটা খুব ফেমাস প্রবলেম ফর, মানে সেম গস থিওরেমকে আমরা কাজে লাগিয়ে কেস 5। কেস 5 আমরা কি বলছি, লেট একটা আমার কিউবিক্যাল বক্স রয়েছে, এই কিউবিক্যাল বক্স যেটার কিনা লেন্থ হচ্ছে L, সো সারফেস এরিয়া হচ্ছে L স্কোয়ার, যে কোনো একটা সারফেস এরিয়া L স্কোয়ার। এই বক্সের মধ্যে কোনো একটা পয়েন্টে একটা প্লাস কিউ চার্জ আছে। ওকে, তো এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে, বললো যে কোনো একটা সারফেসের মধ্যে দিয়ে কত ফ্লাক্স হবে। ফার্স্ট অফ অল কোশ্চেনটা এরকম হতে পারে, ক্যালকুলেট ফ্লাক্স থ্রু এনি of the surface of the cube। और सेकेंडली যে কোশ্চেন হতে পারে, ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড, ক্যালকুলেট ই ফিল্ড ডিউ টু প্লাস কিউ, এই প্লাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে। ওকে, ফ্লাক্স মানে কি আমরা জানি, ফার্স্ট কোশ্চেন অ্যান্সারে আমি ফ্লাক্স মানে কি জানি আমরা, E dot ds, এখানে ওভার অল সারফেসেস, তাই তো? তো এখানে অল সারফেস মানে ds মানে কটা সারফেস আছে, 6টা সারফেস আছে। 6টা সারফেস যদি থাকে তাহলে একটা কোশ্চেনটা তাহলে কি দাঁড়াবে, 6 ইন্টু a বা E equal to 6 into L square, so that will be total 6 সারফেসের জন্য। ওকে, এটা টোটাল ফ্লাক্স, টোটাল ফ্লাক্স। এবার আমার ইলেকট্রিক ফিল্ড মানে আমরা গস সারফেস, গস থিওরেম থেকে কি জানি, ফাই ই মানে কি, ই ডট ডিএস দ্যাট ইজ ইকুয়াল টু টোটাল চার্জ কন্টেন্ট বাই এপসাইলন। তাহলে ই ডট ডিএস ফর মানে 6L স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। তো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য প্লাস কিউ চার্জের ভ্যালুটা কত তাহলে হচ্ছে কিউ বাই 6 epsilon L square, that is your answer। বুঝে গেল? ক্লিয়ার? ওকে।